হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পর একটা র্যান্ডম ব্লগ নিয়ে তোমাদের সাথে চলেই আসলাম। তো এই বৃষ্টির ওয়েদারে তোমাদের কেমন যাচ্ছে? আর আমাদের এই বৃষ্টির ওয়েদারে শুরু হয়ে গিয়েছে এক্সাম, আর এক্সামের আগের দিনই আমি গিয়েছিলাম বই কিনতে। তারই সবকিছু নিয়ে একটা ছোটখাটো ব্লগ থাকছে তোমাদের সাথে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এক্সামের আগের দিন আমি চলে গিয়েছিলাম বই কেনার জন্য মিরপুর 10-এ। তো সেখান থেকে আমি প্রায় আমার বই এক্সচেঞ্জ করে থাকি, পুরোনো বই দিয়ে নতুন বই নিয়ে আসি। তো তারই উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আমরা মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড়, তারপরে নেমেই হয়েছে চলে গিয়েছিলাম শপের দোকানে। তো মামা বলতেছিল যে এই বুকটা চেঞ্জ করে দিবে না, বলতেছিল নিয়ে নিতে হবে, আরেকটা দোকানে সেল করবেন। উনি আমাকে টাকাও দিচ্ছিল আর সাথে কার্ডও দিচ্ছিল, বলছিল যে এটাই হবে বই। মানে মামা আর কি জানতেছিল না এটা আর কি আমাদের ইয়ারের বই নাকি অন্য ইয়ারের বই। তারপর আমরা বইটা সেল করে দিয়ে আসছিলাম, দেখেন কোন একটা গলি দিয়ে। তারপর চলে আসছি হচ্ছে মিরপুরের আইডিয়াল স্কুলের এখানে, যেখানে মোস্ট পপুলার ছোট ফুচকা, বেলপুরি আর অনেক মজাদার খুব স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমি প্রায় এখানে ছোট ফুচকা প্লাস হচ্ছে বেলপুরি সবকিছু খেয়ে থাকি। তো এবার খেয়েছিলাম, এবার টেস্টটা একটু ডিফারেন্ট লাগছিল। এনিওয়েজ, আগে থেকে আমার টেস্টটা একটু অন্যরকম লেগেছে, এই জন্য তোমাদেরকে বললাম। তো যারা যারা এখানকার স্ট্রিট ফুড পছন্দ করো, ফুচকা পছন্দ করো, তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো এই ফুচকা মানে এত মানুষের ভিড়, ফ্রাইডে ছিল। তারপর পিচ্চিটাকে উঠিয়ে দিয়ে আমি বসে পড়লাম। তারপরে পরের দিন সকালে এক্সাম শুরুর সময় তো বৃষ্টি নেমেছিল। তো এই দিন ভিজে ভিজে এক্সাম দিতে যেতে হচ্ছিল। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘর থেকে একদম বের হতে ইচ্ছে করে না, তার মধ্যে আবার কাদো। তারপর এখানকার বৃষ্টিতে এনজয় করতে করতে, মানে এনজয় না হচ্ছে, আমি যুদ্ধ করতে করতে এক্সাম দিতে যাচ্ছিলাম। এই যে পরের দিন এখানেও চলে আসছিল। তারপরে আমার ডিপার্টমেন্টে 2 জন আসছিলাম, তো ও বাইরে এসে আর কি ভিডিও নিচ্ছিল। তো এখানে আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম যে ভিডিও করার জন্য, যে চলো আসলে একটু ভিডিও করি আমার। তারপরে সব জায়গায় দেখলাম যে সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। তো আমাদের এই জানলাটা থেকে কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছিল, তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর গতকালকে আমি এই সুন্দর মেহেদিটা দিয়েছিলাম। আমি আর কি ওয়ান টাইম মেহেদি দিই না, সেরকম 5 মিনিটের রং। তো ওই দিন আর কি আমার ভাতিজি দিতে চেয়েছিল, ওকে দিয়ে দিয়েছিলাম। আর প্লাস হচ্ছে আমিও দিয়েছিলাম। তো ওই জন্য সুন্দর লাগতেছিল দেখতে, অরেঞ্জ কালার টাইপের একটা কালার এসেছিল। তো আমার ড্রেসও অরেঞ্জ আর মেহেদিটাও অরেঞ্জি, তো ভালোই লাগছিল। তারপর এখানে বসে আস্তে আস্তে দেখলাম যে সবাই আসতেছিল। তারপর প্রায় 3-4 ঘন্টার পরে আমার এক্সাম শেষ হয়ে যায়। তারপর বাহিরে বের হয়ে দেখি সুন্দর একটা মিষ্টি ওয়েদার। বৃষ্টির পরে এই সুন্দর ওয়েদারটা আমার খুবই পছন্দের একটা ওয়েদার। তো তোমাদের কাছে কোন কোন ওয়েদারটা খুবই ভালো লাগে, বৃষ্টির সময় নাকি বৃষ্টির পরে এই সুন্দর মিষ্টি রোদটা? তারপর হাঁটতেছিলাম রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গায়ে হালকা একটা গরম একটু অনুভব হচ্ছিল রোদের কারণে। তারপর দেখলাম যে অনেকেই এখানে এক্সাম দিতে যাচ্ছিল বা আসতেছিল এরকম টাইপের। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে গিয়েছিলাম সিপি 5 স্টার এখানকার প্লেটে। তো এই জায়গাটা আমার খুবই পছন্দের। এখানে আমার ভাতিজি তো এখানকার মিট বল প্লাস চিকেন বলগুলো খুবই পছন্দ করে, তো ওর জন্য এখানে আজকে ওই দিন ওইগুলো পাইনি, ফ্রাইড চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপরে অটোতে করে বাসায় চলে যাচ্ছিলাম। কি সুন্দর ওয়েদারে রিক্সা রায়, তো অলওয়েজ একটু বেস্ট একটা ওয়েদার। তো এখানে তখন আমি আর কি বাসার দিকে যাচ্ছিলাম আর কি। তো বাসার দিকে যেতে যেতে রাস্তায় অনেকগুলো কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখেছিলাম। তো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর বাসার দিকে আসতে রাস্তার দুই পাশে এই সুন্দর ফুলগুলো ফুটে থাকে, ছোট একটা সূর্যমুখী ফুল। তো এই ফুলের নাম আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে একটা এত সুন্দর সুন্দর ফুল দেখে আজকে আমার মনটা একদম গার্ডেন হয়েছিল। তাই আমি ভাবলাম যে সেলুনে যাই, একটু সার্ভিস নিয়ে আসি। তখন সেলুনে গিয়েছিলাম, তারপর সেলফ প্যাম্পারিং শেষ করে তারপর বাসায় চলে আসি। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও। আশা করি তোমাদের সকলেই ভালো লেগেছে। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফিজ।